ঈদ মোবারক। আজকে ঈদের সেকেন্ড দিন, ঈদের সেকেন্ড দিনও কিন্তু ঈদ, মানে ঈদের পরের 3 দিন হচ্ছে ঈদ থাকে আমার কাছে না, সব বাচ্চাদের কাছে। এদিকে আসো, এদিকে আসো। ওকে, এটা এটা থেকে খাওয়া দাও বিস্কিট। আজকে বনরুটি নাই, আর অ্যালিসের জন্য নাপা আনতে হবে। হ্যাঁ, নাপা এদের বনরুটি আনতে হবে। তো ঈদের সেকেন্ড দিনও আমার কাছে ঈদ, থার্ড দিনও আমার কাছে ঈদ। ঈদের 3 দিন হচ্ছে ঈদ আমার কাছে না, এটা হচ্ছে সবার কাছেই ঈদ। তো কেমন আছেন আপনারা সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমি এখন যাব হাঁটতে, বিকজ এই যে বললাম ওয়েট লস করতে হবে অনেক। আমার না ডিপ্রেশন হলে আমি অনেক বেশি খাওয়া দাওয়া করি, ডিপ্রেশন হলে অনেক বেশি স্যাড হয়ে যাই, আর অনেক বেশি খাওয়া দাওয়া করি। আর এছাড়া আমার ডেলি রুটিনটা তো একদম ডিফারেন্ট। মানে ডেলি রুটিনটা যে আমি রাতে ঘুমাইতে পারি এরকম কিন্তু না, বা ঠিক টাইম মতো সকালে উঠতে পারি এরকম কিন্তু না। লং একটা টাইম আমার অফিসে বসে বসে কাজ করতে হয়। সো আমার মানে রুটিনের আসলে ঠিক ঠিকানা নাই। তো এই জন্য ডক্টররা সাজেস্ট করে, ওয়েট লসের সময় ডক্টররা সাজেস্ট করে যে ইয়েটা, রুটিনটা মেনটেন করা খুব জরুরি। রুটিন মেনটেন করা, ডায়েট মেনটেন করা, এগুলো হচ্ছে খুব জরুরি। এটা হচ্ছে, হাই ম্যাডাম, ঈদ মুবারক। ঈদ মুবারক আপনাকে। আমারই নেবেন হাঁটতে? চলে আসেন, আমি তো পার্কে হাঁটি। একা একা হাঁটতে ভালো লাগে না, কিন্তু আমি গান শুনি। তো গান শুনলে ব্যাপারটা অনেক গুড। ঈদ মোবারক। হ্যাঁ, বেবি ডল, ঈদ মোবারক। তো কয়েকদিন আগে ফাতেমা আপুর পার্লার, পায়েল মেকওভার বিউটি সেলুন যেটা, সেটার জন্য একটা ব্রাইডাল শ্যুটে আমি চুয়াডাঙ্গায় গিয়েছিলাম। অ্যান্ড বিশ্বাস করেন, এত সুন্দর একটা জায়গা, বিলিভ মি, এত সুন্দর একটা শহর, চুয়াডাঙ্গার মানুষগুলো এত ভালো, মানে অসম্ভব অসম্ভব ভালো লাগছে। যাইতে অনেক কষ্ট, অনেকটা টাইম লাগছে, আর আমার ওরকম ভালো ড্রাইভার ছিল না। তো আমার যেতে অনেক টাইম লাগছে, গাড়ি করে গেছি, কিন্তু রাস্তাটাও ভালো, যাওয়ার রাস্তাটাও ভালো। আর ওখানে এত ভালো লাগছে, খুব অল্প সময়, মানে আমি জাস্ট একটা দিনের জন্য, মানে যেদিন গেছি ওই দিন শ্যুট করে ওই দিনই চলে আসছি। বাট ওই টাইমটাতে আমার যেসব, আমাদের যে ফটোগ্রাফার ছিলেন সাদিক ভাই, ও মাই গড, হি ওয়াজ সো গুড, বিশ্বাস করার মতো না। সত্যি সত্যি, হি ওয়াজ সো গুড। আসলে এই যে বলতেছেন না যে আমার লাইফ নষ্ট করেছে, তুমি অনেক ভালো মেয়ে, ওদের কাজই মানুষের লাইফ নষ্ট করা। হ্যাঁ, ওদের এটা ওদের প্রফেশন। ওরা তো নিজেরা কিছু করে খেতে পারবে না, এভাবে করে মানুষের জীবন নষ্ট করবে। জীবন নষ্ট করে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে তখন তারা বিজনেস করে, তারা তখন বিএমডব্লিউ চালাবে, বসুন্ধরাতে বাসা করে থাকবে, গুলশান বনের ছাড়া চলাফেরা করবে না, ব্র্যান্ডের কাপড় চোপড় ছাড়া চলাফেরা করবে না। বাট ভুলে গেছে যে একদিন করাইলের বস্তিতে ছিল। তো এইসব মানুষদেরকে নিয়ে আর বলার কি আছে? আর এই ধরনের মানুষদেরকে যে মেয়ে বিয়ে করবে, বা এই ধরনের মানুষের সাথে সব জেনে শুনে যে সম্পর্ক করবে, সে আর কেমন মেয়ে হবে, তাই না? তার মা কি, তার বাবা কি, সেই মেয়ে কি, সেই মেয়ের ব্যাকগ্রাউন্ড কি, তাই না? নোভা ইসলাম, চুয়াডাঙ্গা অনেক ভালো, অনেক ভালো একটা শহর। তো এই ধরনের পরিবারে যারা শখ করে যেতে চাবে এবং জোর করে যেতে চাবে বা রিলেশন করতে চাবে, তাদের উদ্দেশ্য একটাই হবে, যে তারা হয়তো মামুনকে দিয়ে ভাইরাল হবে, এটাই তাদের উদ্দেশ্য। বা তাদের যে অতীতে যে কলঙ্ক লেগে আছে, সেই কলঙ্কটা ধামাচাপা দেওয়ার জন্য যাবে। এই ধরনের মামুন বা তার পরিবারে যারা যাবে, হ্যাঁ, তারা জেনে শুনে, সব জেনে শুনে, 4 বছরে আমার সাথে যা হয়েছে, আগেরগুলো তো আপনারা কেউ জানেনই না, আগেরগুলো আমি জানি, অনেকে জানে, যারা লাইকি করেছে তার সাথে, তারা জানে আগেরগুলোর ব্যাপারে। তো জেনে শুনে যেই মেয়ে যাবে, সেই মেয়ে ওরকমই হবে, তার পরিবার ওরকম হবে, তার মা বাপ ওরকমই হবে। তো এটা নিয়ে কথা বলারই কিছু নাই, এসব লো ক্লাস মানুষজনকে নিয়ে কথা বলার কিছু নাই। হ্যাঁ,
একটা কল গার্লকে নিয়ে কথা বলার কিছু নাই, একটা কল গার্লকে নিয়ে জেলাসি হওয়ার কিছু নাই। যে ছেলের ব্যবসা, যে ছেলের মা বাবার ব্যবসা হচ্ছে প্রতারণা করে, তাদেরকে নিয়েও কথা বলার কিছু নাই। তুমি কমেন্ট পড়ছো? জি, আমি কমেন্ট পড়ছি। আপু আবার বিয়ে করেন না। বিয়ের শাদী তো আসলে কেউ যদি কট না খেয়ে বিয়ে করে, হ্যাঁ, যেমন ধরেন আমরা ধরে নিয়েছি আমাদের প্রিন্স মামুন কট খেয়ে বিয়ে করেছেন, আমরা ধরে নিলাম, কারণ আমরা তো বিয়ের কোনো স্যাম্পল আজ পর্যন্ত দেখলাম না। বিয়ে করে ফেলছে 2 মাস হয়েছে, হ্যাঁ, আমরা ধরে নিলাম উনি কট খেয়ে বিয়ে করেছেন। কেউ যদি কট খেয়ে বিয়ে না করে, তাহলে বিয়ে শাদী করলে তো অবশ্যই দেখতে পারবেন। জাহিদুল হাসান, কোথায় লেখা আছে? কোথায় দেখেছেন আপনি? আপনি ভুল জায়গায় চলে এসেছেন। আপনার গাড়িটা ঘুরিয়ে অন্য কারো লাইভে চলে যান। আপনাদের এ সকল নাটক বন্ধ হবে কিভাবে? মাহমুদুল হক, আপনারা যখন থেকে দেখতে চাবেন না, যখন থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন না, যখন থেকে আমাদের লাইভে এসে বসে থাকবেন না, তখন থেকে দেখবেন যে আপনার জীবনটা অন্যরকম। আপনার জীবনটা লায়লাময় না বা মামুনময় না। মামুন ছোট মানুষ, সেটাই, একদম ছোট মানুষ। গাঞ্জা খেয়ে, হিরোইন খেয়ে, আইস খেয়ে, গায়ে কিচ্ছু নাই, আগেও ছিল না। হ্যাঁ, এখন 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 6 বছরের তো ছোট মানুষ থেকে তো বড় মানুষ হওয়ার কথা। 6 বছরে তো আরো ছোট মানুষ হয়ে গেছে, শরীরে গতরে, গায়ে গতরে। এরকম যারা ড্রাগস নেয় তাদের শরীর এরকম চিকন চাকনি থাকে। আমার কমেন্ট দেখতে পারেন আপনি? যে দেখতে পাচ্ছি। সে লাইভে এসে বলে আমি নাকি হারপিক খেতে চাইছি। আমার বাসায় হারপিক ব্যবহারই হয় না কোনোদিন। আমার বাসায় ওয়াশরুম ক্লিনের জন্য অন্য ম্যাটেরিয়াল ব্যবহার হয়, পাউডার, সোপ ব্যবহার হয়। হারপিক বলে কোনো জিনিস ব্যবহার হয় না। আর সে নিজে বলছে সে নাকি 2-3 বার সুইসাইড অ্যাটেম্প করতে চাইছে। আমার কোনোদিন দেখছেন আমি সুইসাইড অ্যাটেম্প করতে চাইছি? ফালতু কথাবার্তা। আপু আমার নামটা নেন। এই যে নিলাম। মেসেঞ্জারে অ্যাড করবে? মেসেঞ্জার আমার নাই আপু আর ভাইয়ারা, আমি মেসেঞ্জার ইউজ করি না। মেসেঞ্জার আমার নাই। আপনারা কমেন্টে বলেন, আপনারা আমার ভিডিও দেখবেন। আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, ওই নোংরা মানুষটার কথা আমার পেজে আমার এখানে ট্যাগ দিবেন না, এবং আমাকে মনে করে দিবেন না। আমি মনে করতে চাই না। হ্যাঁ, আমি মনে করতে চাই না। আমি আমি ওই নোংরা মানুষটার কথা, ওই নোংরা মানুষের সাথে যারা সম্পর্কিত, তাদের কথা আমি মনে করতে চাই না। সো আমার কমেন্টে তার কথা এনে আমাকে মনে করিয়ে দিবেন না। আমার মেজাজটাই ভালো না। আমার চিন্তায় চিন্তায় আমার মতো হয় নাই। ও হয়েছে গাঁজা খাইতে খাইতে, হিরোইন খাইতে খাইতে ওর ওর মতো হয়েছে। ওর মধ্যে আমি কিছু পাই নাই, কিন্তু ও আমার অনেক ক্ষতি করে গেছে। একটা মানুষ যখন একটা মানুষের ক্ষতি করে, একটা মানুষকে কষ্ট দেয়, একটা মানুষের ধন সম্পদ হাতায় নেয়, টাকা পয়সা হাতায় নেয়, মারপিট করে, তখন না তাকে ছাড়তে ইচ্ছা করে না, তখন তাকে শাস্তি দিতে ইচ্ছা করে। আমি ওর জন্য, ওর ভালোবাসায় পাগল না। ও আমাকে যে বিরক্ত করতেছে বারবার, ও আমাকে ইরিটেটেড করতেছে। তুই বিয়ে করছিস, তুই তোর সংসার নিয়ে থাক, তোর পেজে আমার নাম কেন? তোর মিলিয়ন পেজে আমার নাম ছাড়া কেন তোর লাইভ শুরু হয় না? চঞ্চল সরকার, আপনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, ওই টোকাইয়ের কথা আমার আসলে বলা উচিত না, আপনারা আমাকে মনে করাই দিবেন না। একা একা দই খাচ্ছি কারণ আমি একা একাই থাকি। আমি তার এরকম কট খেয়ে বিয়ে করে ফেলিনি যে আমার এখানে আরেকজন থাকবে। আমি সারা গা দেখাতে পারবো, সামনে পিছে দেখাতে পারবো, কিন্তু মুখটা দেখাতে পারবো না। কেন? মুখটা দেখালে কি ব্যবসার ক্ষতি হয়? বুঝছেন? সামনে ফ্রন্ট পার্ট দেখাতে পারবো, ব্যাক পার্ট দেখাতে পারবো, কিন্তু ফেস রিভিল করতে পারবো না। ফেস যদি রিভিল করে যায়
তাহলে মহিলার ব্যবসার ক্ষতি হবে। একটা দেহ ব্যবসায়ী নারী, একটা দেহ ব্যবসায়ী পুরুষ। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? এই সবার কমেন্টই দেখতে পাচ্ছি আসলে। তুমি বুড়ি হয়ে গেছো, সবাই বুড়ি হয়, এটা খুব নর্মাল। 6 বছর আগে সে যেমন ছিল, 6 বছর পরে কিন্তু সে ওরকম নাই, সেও বড় হয়ে গেছে। আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? উত্তর দিচ্ছি তো আমি। আপনার কথার উত্তর দেওয়া হচ্ছে। আপনার সাথে আমাকে নিবেন শুটিং করার জন্য? হ্যাঁ আসেন, কেন নিব না? বাড়ির বাইরে রং ভর্তি স্প্রে ইচ্ছে করে আপনাকে ঠকাইছে, অবশ্যই ইচ্ছে করে ঠকাইছে, শুধু আমাকে না, ইচ্ছে করে সে, এটা তাদের ব্যবসা। আপু আমাকে আপনাকে বিয়ে করতে হবে, মামুনকে দেখাতে হবে। আমি ওই ধরনের টোকাই মোকাইকে দেখানোর জন্য নাই, ওই ধরনের টোকাই মোকাইকে দেখানোর জন্য আমার দরকার নাই। তারা তাদের লাইফ নিয়ে থাকুক, তারা হ্যাপি থাকুক, তারা বড়লোক হোক, তারা কোটিপতি হোক। ছিল তো বললাম ওই যে পলিথিনের ঘরে, পলিথিনের ঘর থেকে এসে এখন রাজপ্রাসাদে উঠছে, প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে। আমার বয়স কত? আমার বয়সে আপনি কি করবেন? আপু এখন আপনার প্রফেশনাল কি? আমি চাকরি করি, জব করি। তো যাই হোক, আর একটু পরে হাঁটতে চলে যাব। মা, আপনার সাথে আমার কথা আছে, আমার নাম্বার আমার পেজে দেওয়া আছে, ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এখানে থাকো। আপু তুমি দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছে। দিন দিন সুন্দর হচ্ছি না, দিন দিন যেরকম হওয়ার কথা ওরকমই হচ্ছি। ইনকম্পারেবল বিহেভিয়ার টাচ মাই হার্ট, মুভ ফরওয়ার্ড। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। মুভ ফরওয়ার্ড, মাস্ট সে, মাইন্ডসেট বেস্ট। কি লিখতেছেন এগুলো? আপু নাম্বারটা দেন, প্রেম করবো। আমি কারোর সাথে প্রেম টেম করি না ভাই। আপনার যদি কোনো কাজ থাকে, কোনো শুটিং এর ব্যাপারে কথা বলতে চান, তাহলে কথা বলতে পারেন। মানুষের সাথে আমি প্রেম টেম করি না এগুলা। আমার কমেন্ট একটু পড়েন। আচ্ছা যাই হোক, এখন বয়স হয়ে গেছে। হ্যাঁ বয়স তো সবারই হয়, এমন কোনো মানুষ, প্রাণী, জীবজন্তু দেখবেন যে যার বয়স হয় না? এমন কেউ নাই দুনিয়াতে যে যার বয়স হয় না। সবারই বয়স হয়, সবাই চেহারা স্রোত একসময় খারাপ হয়ে যায়, এটা খুব সাধারণ ব্যাপার। চুল পড়তে থাকে, মাথায় টাক হয়ে যায়, এগুলো খুব নর্মাল ব্যাপার। আজকে আমাকে যেরকম দেখতেছেন, 5 বছর পরে হয়তো আপনারা ওরকম দেখবেনও না। মামুনকে সৌদি আরবে নিয়ে গেল, কে নিয়ে গেল সেটা কি খোঁজ রাখার আমার দরকার আছে? কে নিয়ে গেছে সেটা তো আপনারা দেখতেই পাইছেন, তাই না? এটার খোঁজ আমার রাখার দরকার নেই। ও লাইফে কি করলো, ও লাইফে না করলো সেটা আমার জানার দরকার নাই। বাট আমি সাবধান করে দিচ্ছি সবাইকে। হুম, ওমা শুটিং, সাকিবের নায়িকা। সাকিবের নায়িকা হতে হবে কেন? সবাই কি সিনেমা শুটিং করে? সাকিব খান কি ফেসবুকে শুটিং করে? সাকিব খানের জায়গায় সাকিব খান, আমার জায়গায় আমি। এখানে কারো তুলনা হয় না। সাকিব খান ভার্চুয়াল প্ল্যাটফর্মে কাজ করে না, সাকিব খান
মুভিতে কাজ করে, মেইন মিডিয়া স্ট্রিমে কাজ করে। ওকে, আপুকে এতগুলো কমেন্ট করলাম, তোমার বিয়ের বয়স নাই। হ্যাঁ, আমার বিয়ের বয়স নাই সেটা তো জানি, এটা কি আর মনে করাই দিতে হবে? আর সবখানে বিয়ের সাথে এগুলোই কেন বলতে হবে? ছোট লোকদের আচ্ছা, লাস্ট কথা, সুন্দর জিনিস, ছোট লোকদেরকে ছোট লোকদের মতোই রাখতে হয়, ছোট লোকদেরকে মাথায় তুলতে হয় না। এক্স্যাক্টলি। তো যাই হোক, এই আজকের ঈদের সেকেন্ড ডেতে আমি ঈদ মোবারক জানাতে এসেছি, আজে বাজে মানুষদের কথা না বলতে আসিনি আমি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকে কিছুক্ষণ পরে আবার লাইভে আসবো এভারলি বিউটিজের লিপস্টিকগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন, বাই বাই।